এখানে আমরা দু ধরনের ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের সম্বন্ধে শিখব। একটা হলো বাইনোমিয়াল আর একটা পয়সো। তো ডিসক্রিট ডিস্ট্রিবিউশন বলতে কী বুঝি সেটা কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমরা বুঝে নিই র্যান্ডাম ইভেন্ট কাকে বলছে। তো এটা হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা ঘটার আগে তুমি আউটকামটা নিশ্চিত করে বলতে পারবে না। তো আউটকাম ইজ নট সার্টেন। যেমন ইভেন্টটা কী হতে পারে, স্কোরিং এ 6 ইন অ্যান ওভার। একটা ওভারে 6 মারতে পারবে কি না একটা ব্যাটসম্যান, সো সেটা ওভারটা না হওয়া পর্যন্ত তুমি বলতে পারছো না। তো আগের থেকে বলতে পারছো না নিশ্চিত করে। তো গেটিং 10 কাস্টমার্স ইন রেলওয়ে কাউন্টার ইন অ্যান ডেফিনেট টাইম ইন্টারভেল, সে 1 আওয়ার। তো 1 ঘন্টার মধ্যে একটা রেলওয়ে কাউন্টারে 10টা কাস্টমার আসবে কি না টিকিট কাটার জন্য, সেটাও তুমি আগে থেকে বলতে পারবে না। তো দেয়ার এখানে মানে একটা ইনহেরেন্ট র্যান্ডামনেস আছে, সেন্স আছে। তো তার জন্যই এই সকল ইভেন্টগুলোকে র্যান্ডাম ইভেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, তো এরপরে আসি আমরা র্যান্ডাম ভেরিয়েবল কাকে বলবো। র্যান্ডাম ভেরিয়েবল আর কিছুই নয়, এ সিম্বল টু রিপ্রেজেন্ট আউটকাম অফ এ র্যান্ডাম ইভেন্ট। তাহলে ইউজুয়ালি এক্স, এইটা ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করা হয়। তো এক্সাম্পল কী হলো, এক্স ইজ ইকুয়াল টু 1 ইফ 6 ইজ স্কোর, 0 ইফ ইট ইজ নট। তো আমরা এই এক্স ভেরিয়েবলটাকে মানে বাইনারি নাম্বার অ্যাসাইন করছি 1 আর 0। 1টা করেসপন্ড করবে কাকে, র্যান্ডাম ইভেন্টের ওই আউটকামটাকে, যে 6টা স্কোর হয়েছে বা বা মানে 6 মারতে পেরেছে ব্যাটসম্যান। আর হচ্ছে 0 কাকে করেসপন্ড করছে, যে ব্যাটসম্যান 6 মারতে পারেনি একটা ওভারে। ঠিক আছে, তো সেকেন্ড এক্সাম্পলে চলে আসি। এক্স ইজ ইকুয়াল টু 1 ইফ 10 কাস্টমার কাম। তো কাস্টমার্স কাম, তো যদি 10টা কাস্টমার আসে ওই যে স্টিপুলেটেড টাইম ইন্টারভেলের মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে, তাহলে এক্স ভেরিয়েবলটা আমার 1 ভ্যালু নিচ্ছে, আদারওয়াইজ 0 ভ্যালু নিচ্ছে। তো এইভাবে আমরা র্যান্ডাম ভেরিয়েবল ডিফাইন করি। তো এইখানে বলে নেওয়া যাক ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আমরা কেন বলছিলাম বাইনোমিয়াল বা বার্নৌলিকে। তো নট বার্নৌলি, পয়সোকে। তো বাইনোমিয়াল আর পয়সো এই দুটো ডিস্ট্রিবিউশনে এই যে এক্স ভেরিয়েবলটা ডিসক্রিট ভ্যালু নেয়, 0, 1, 2 এরকম ভ্যালু নেয়, কন্টিনিউয়াস নয়। মানে হচ্ছে 0-র পরে 0.1 মানে যে কোনো ভ্যালু 0 আর 1-এর ইন্টারভেলের মধ্যে বা 1 আর 2-এর ইন্টারভেলের মধ্যে নিতে পারবে, সেরকম নয়। তো তাই আমরা ডিসক্রিট ভেরিয়েবল বলছিলাম, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন বলছিলাম বাইনোমিয়াল আর পয়সোকে। ঠিক আছে, এবারে পরেরটা দেখে নেওয়া যাক। পরে আমরা কি বলছি, যে বাইনোমিয়ালের একটা এক্সাম্পল নিয়েছি, এক্স ইকুয়াল টু, হ্যাঁ এখানে এক্সটা আমি কি বলছি, যে আমি সাপোজ আই এম কাউন্টিং ফোর্স ইন অ্যান ওভার, মানে কটা 4 মেরেছে একটা ব্যাটসম্যান সেইটা আমি কাউন্ট করছি। ঠিক আছে, তো এই ব্যাটসম্যান 6টা বল খেলতে পাবে ইয়েতে একটা ওভারে। তো 0 সংখ্যক 4 মারতে পারে, একটা 4 মারতে পারে, দুটো 4 মারতে পারে, এরকম করে ছটাই 4 মারতে পারে, 6টা বলে 6টা 4। তো এক্স ভেরিয়েবলটা তাহলে কি নেবে, র্যান্ডাম ভেরিয়েবলটা 0, 1, 2 আপ টু 6 এই 6টা ভ্যালু নেবে। ঠিক আছে, তো পয়সোর এবারে এক্সাম্পল নেওয়া যাক। পয়সোর এক্সাম্পল বলা হচ্ছে যে সাপোজ আই এম কাউন্টিং কাস্টমার্স কামিং টু সার্ভিস পয়েন্টস অর ইউজুয়ালি কল্ড কাউন্টার, যেটা আমরা রেলওয়ে কাউন্টার বলি। ঠিক আছে, এখানে আমি ধরো টাইমটা আমি স্পেসিফাই করছি না। ঠিক আছে, তো কটা কাস্টমার, 0টা কাস্টমার আসতে পারে, একটা কাস্টমার আসতে পারে, দুটো কাস্টমার আসতে পারে, এরকম করে থিওরিটিক্যালি ইনফাইনাইট সংখ্যক কাস্টমার আসতে পারে। তো তো এইখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম বাইনোমিয়াল আর পয়সোর মধ্যে কী ডিফারেন্স আছে। বাইনোমিয়ালে এক্স ভেরিয়েবলটা লিমিটেড সংখ্যক বা ফাইনাইট সংখ্যক নাম্বারস অ্যাজিউম করতে পারে, নিতে পারে, কিন্তু পয়সোতে সেটা ইনফাইনাইট সংখ্যক। ঠিক আছে, তারপরে চলে আসা যাক যে
বাইনোমিয়াল নোটেশন, তো আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করি এইটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে বাইন, BIN, আর নোটেশনটা হচ্ছে যে এক্স, এই যে টিল্ডা দেওয়া আছে বাইন ব্র্যাকেট N, P, তো এটাকে কিভাবে পড়া হয় যে এক্স ফলোজ বাইনোমিয়াল উইথ N অ্যান্ড P। তাহলে আমাদের এই কেসে ধরো 4 মারার প্রবাবিলিটি একটা ব্যাটসম্যানের একটা পার্টিকুলার বলে বা সিঙ্গেল বলে একটা সিঙ্গেল বলে 4 মারার প্রবাবিলিটি ধরো 20%। তো সেই 20%টাকে আমরা 0.2 প্রবাবিলিটি টার্মসে 0.2 লিখব। তো তাহলে এক্স ফলোজ বাইনোমিয়াল 6,0.2 লিখছি। 6টা কেন লিখছি, যে কটা বল খেলছে, তাহলে একটা ওভারে 6টা বল খেলছে, তো কবার মানে ওই ইভেন্টটা, হ্যাঁ মানে বুঝতেই পেরেছো নিশ্চয়ই। তো 6টা বল খেলছে, আর হচ্ছে 0.2 হচ্ছে একটা বলে 4 মারার প্রবাবিলিটি। তো এইভাবে আমরা বাইনোমিয়ালটাকে করব, প্রেজেন্ট করব। আর হচ্ছে পয়সো ডিস্ট্রিবিউশন কীভাবে লিখছি আমরা, এক্স টিল্ডা পয়সো ব্র্যাকেটে ল্যামডা। তো সিমিলারলি এটাকে পড়া হবে কিভাবে, ইট ইজ রেড অ্যাজ এক্স ফলোজ পয়সো উইথ ল্যামডা। তো আমাদের এই পার্টিকুলার কেসে ধরো আমরা ওই যে কাস্টমার কাউন্ট করছিলাম, কাউন্টারে কটা কাস্টমার আসছে, এক্স ফলোজ পয়সো ল্যামডার ভ্যালুটা 100, মানে হচ্ছে যেটা ইউজুয়ালি পয়সনের মিন বলা হয়ে থাকে, থিওরিটিক্যাল মিন বা পপুলেশন মিন। ঠিক আছে, তো পরেরটা দেখে নেওয়া যাক, এক্সারসাইজ। এবারে আমরা বাইনোমিয়াল প্রবাবিলিটি ক্যালকুলেশনটা শিখব, কীভাবে ক্যালকুলেট করতে হয়। এক্স ফলোজ বাইনোমিয়াল 6 0.2, তাহলে আমার প্রবাবিলিটি অফ এক্স ইজিক্যাল টু 3 ইজিক্যাল টু হোয়াট, মানে আমি এখানে জিজ্ঞেস করছি এক্স 3 ভ্যালুটা নিতে পারবে, তার প্রবাবিলিটি কত। তো 3 ভ্যালু মানে একটা ওভারে 3টে 4 মারার প্রবাবিলিটি কত ওই ব্যাটসম্যানটার, যার সিঙ্গেল বলে 4 মারার প্রবাবিলিটি হচ্ছে 20%। তো এর জন্য ফর্মুলা ইউজ করব, এই যেটা দেখতে পাচ্ছ এখানে, এই ফর্মুলাটা। ঠিক আছে, ও সরি, হ্যাঁ, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো ফর্মুলায় আমরা পুট করে দিই, স্মল এক্সের জায়গায় এখানে দেখতে পাচ্ছ যে এই যে স্মল এক্স, তো স্মল এক্সের জায়গায় আমরা 3 পুট করে দেবো, দিলেই আমাদের ক্যালকুলেশন চলে আসবে। সি তো আমরা জানি কম্বিনেশনকে শর্টে এরকম সি লেখা হয়। তো 6C3 0.2 হোল টু দি পাওয়ার 3, 0.8 তো 1 মাইনাস 0.2 থেকে এসছে, টু দি পাওয়ার 6 - 3। তো দ্যাটস ইট, ইজি রাইট। তো এবার একটা নিজে করে দেখ যে নাম্বার অফ ডেজ, এক্সটা হচ্ছে আমি অবজার্ভ করছি কি র্যান্ডাম ইভেন্টটা, যে নাম্বার অফ ডেজ ইন এ মান্থ ইউ উইল রিচ অফিস ইন টাইম। তো কটা দিন তুই অফিসে টাইমে পৌঁছাতে পারছিস একটা মাসে। তো এটাকে আমরা কি লিখব, এক্স ফলোজ বাইনোমিয়াল। তো যেহেতু আমি মাসটাকে ফর সিম্পলিসিটি আমি 30 ধরে নিয়েছি, 30 দিনই অফিস যাচ্ছিস, যেটা ইউজুয়াল নয়, ইউজুয়ালি 22 থেকে 25 দিন এরকম যাওয়া হয়। তো যাই হোক, 30, 0.5টা হচ্ছে প্রবাবিলিটি। সিঙ্গেল ডেতে তোর টাইমে পৌঁছানোর প্রবাবিলিটি 0.5। তো হচ্ছে তাহলে ক্যালকুলেট কর, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 10।
তো এটা মানে হচ্ছে 10 দিন, একটা মাসের 10 দিন তুই টাইমে পৌঁছাবি, তার প্রবাবিলিটি কত। এবারে দেখে নেওয়া যাক পয়সনের প্রবাবিলিটি কীভাবে ক্যালকুলেট করা হয়। তো এক্স ফলোজ পয়সো 100 যেরকম আমরা নিয়েছিলাম, অ্যাজিউম করেছিলাম। এবারে সেই ডিস্ট্রিবিউশনের আমি একটা পার্টিকুলার প্রবাবিলিটি বের করতে চাই, প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 10। তো তার ফর্মুলাটা কি, প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স, আর ফর্মুলাটা এই যে এক্সপোনেনশিয়াল দিয়ে এইরকম একটা ফর্মুলা আছে, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। তো হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 10, তাহলে আমি ফর্মুলায় স্মল এক্সের জায়গায় 10 বসিয়ে দিলেই হয়ে যাবে। তো তাহলে দাঁড়ালো এই যে জিনিসটা, কোয়াইট সিম্পল, এগেন ইজি। তো এবারে নিজের থেকে ট্রাই কর একটা, এক্স নাম্বার অফ ডিফেক্টস ইন 1 স্কোয়ার মিটার মেটাল সিট। তো এক্স ফলোজ 3, মানে হচ্ছে 1 স্কোয়ার মিটারে মেটাল সিটে থাকার যে মিন সেটা হচ্ছে 3, মানে থিওরিটিক্যাল মিন, যে 3টে করে থাকে অন অ্যান অ্যাভারেজ, 3টে করে ডিফেক্টস থাকে। তো আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 10, মানে 1 স্কোয়ার মিটার মেটাল সিটের মধ্যে 10টা ডিফেক্ট থাকবে, এর প্রবাবিলিটি কত। ঠিক আছে, তো এইগুলো ম্যানুফ্যাকচারিংয়ে ইউজুয়ালি লেগে থাকে। তো ট্রাই কর নিজের থেকে। সো দ্যাটস ইট, এন্ড অফ দ্য লেকচার টুডে।